হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম জব ডাব্লিউপিতে সবাইকে স্বাগত জানাই। তো 17 তারিখ মিছিল থেকে আসার পর শরীরটা খুব একটা ভালো নেই, কারণ বৃষ্টিতে ভেজার পরে মানে জ্বর ভাব, শরীরটা খারাপই আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো তোমরা দেখতে পেলে আজকে যে আমাদের অমৃতা সেনা ম্যাডামের বেঞ্চে আমাদের ইডাব্লিউএস কেসটা ছিল। তো ইডাব্লিউএস কেসটা ছিল, তো উনি তো ডেটের পর ডেট দিতেন। তো আজকে আর ডেটের পর ডেট না, ডাইরেক্ট স্টে অর্ডার। তো এই যে আমার আছে কাজের সামনে ইডাব্লিউএস অর্ডার কপি একটা আছে, ওখানে দেখতে পাবে যে 30শে আগস্ট পর্যন্ত তো কোনো রেজাল্ট পাবলিশ করতে পারবে না বোর্ড, পিআরবি বোর্ড। এবং যতক্ষণ না অর্ডার পাচ্ছে পিআরবি বোর্ড রেজাল্ট পাবলিশ করতে পারবে না। তার নিচে দেওয়া আছে হলুদ কালিতে যে 11ই সেপ্টেম্বর নেক্সট হিয়ারিং ডেট রিলিস্ট, মানে নেক্সট হিয়ারিং ডেট আছে তোমার ইডাব্লিউএসের 11ই সেপ্টেম্বর। তো এটা দেখার পর সত্যি কথা বলতে মন মেজাজ মানসিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছি। কিছু ভালো লাগছে না, কি করা উচিত, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তো দিন দিন যেন মনে হচ্ছে যেন মানে কোথায় ভেসে যাচ্ছি, না দূরে চলে যাচ্ছি, না কি হবে সেটাই বুঝতে পারছি না। তো মাননীয় ম্যাডামের ক্ষেত্রে একটা কথাই বলবো যে ম্যাডাম তো এতদিন বিচার করছেন, উনি নিশ্চয়ই জানেন কোনটা ঠিক কোনটা বেঠিক। ঠিক আছে, সামান্য কয়েকটা ইডাব্লিউএস ফেক ছেলের জন্য, মানে ইডাব্লিউএস ফেল করে গেছে বা কম নাম্বার পেয়ে আছে, 24, 25, 28 এরকম নাম্বার পেয়ে আছে, তাদের জন্য 21,000 যোগ্য প্রার্থীর ছেলে মেয়ের রেজাল্ট আটকে দিল আজকে স্টে অর্ডার দিয়ে। জানি না উনি কী ভেবে দিয়েছেন বা কী কারণে দিয়েছেন। আর এদিকে পিআরবির উকিল বলো বা রাজ্য সরকার তরফ থেকে উকিল বলো, উনি তো অনেক বিজি মানুষ, একসঙ্গে 6-7টা কেস নিয়ে যান কোর্টে। তো কোনটা লড়বেন কোনটা না লড়বেন উনিও বুঝতে পারেন না। ঠিক আছে, একবার আসেন এই কোর্টে, একবার যান ওই কোর্টে, কোন কেসটা লড়বেন বুঝতে পারেন না। সবাই ব্যস্ত, সবাই এনে গেছে, শুধুমাত্র 21,000 ছেলেমেয়ের কোনো কাজ নেই, কোনো ব্যস্ততাও নেই, ফ্যামিলি নেই, কিচ্ছু নেই। আমরাই মানে সব থেকে সুখী মানুষ। আমি শুধু ভাবি যে আমরা সরকার গঠন করি কিসের জন্য, বা বোর্ডগুলো আলাদা আলাদা বোর্ড আছে, পিআরবি বোর্ড, এসএসসি বোর্ড, কিসের জন্য, বা আলাদা আলাদা বোর্ড আছে। আমরা একটা নোটিফিকেশান বের করতে চাইবো, তার জন্য আন্দোলন করতে হবে, তারপরে নোটিফিকেশান বেরোবে, তারপরে আমাদের দিকেই পরীক্ষা দিতে হবে, আমাদের দিকেই মাঠ করতে হবে, আমাদের দিকে আবার ইন্টারভিউ দিতে হবে, তারপরে আবার আন্দোলন করতে হবে বা মিছিল করতে হবে। ঠিক আছে, তারপরে রেজাল্ট বেরোবে। তো আমরাই যদি সব কিছু করবো, তাহলে মাথায় যারা আছেন তারা কিসের জন্য বসে আছেন? আমার তো কোশ্চেন একটাই। না তোমরা কি বলো বলো? আমার তো তাই মনে হয়। বুঝতে পারছি না কি করবো, স্টে অর্ডারটা দেখার পরে মাথায় কিছু কাজ করছে না। তবে আমরা স্যারদের সঙ্গে কথা বলে বা কবে আবার একটা নেক্সট একটা খুব শীঘ্রই একটা হয়তো একটা শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করতে পারি। তোমরা সবাই রেডি থাকো। ঠিক আছে, বুঝতে পারছি না কী করবো, মাথায় কিছু আসছে না, পুরোপুরিভাবে ভেঙে পড়েছি। আবার আজকে দেখছি যে রাজ্যে 50 কোম্পানি বাহিনী তোমার এই সেন্ট্রাল ফোর্স ঢুকছে, মানে বুঝতে পারছো পুজোর আগে, মানে বুঝতে পারছো যদি রিক্রুটমেন্ট পুজোর আগে না হয় কি হবে আমাদের, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। ঠিক আছে, তো সেভাবে সবাই প্রিপেয়ার্ড হও, প্রস্তুত থেকো। ঠিক আছে, আর যদি কেউ চাও যে বাড়িতে থাকবে, তাও বসে থাকো, কিছু করার নেই, ভবিষ্যৎ তোমাদের।